অবস্থান ধর্মঘট চলে। আমাদের 8 দফা দাবি ইতিমধ্যে মহাসমাবেশ হয়েছে। 8 দফা দাবি পালন করার জন্য শাটডাউন, প্রতীক শাটডাউনের জন্য আমরা এখানে সমাবেশ হয়েছি। আমাদের এই 8 দফা দাবি মেনে নেওয়ার জন্য আমরা আর্জি জানাচ্ছি, তারা যেন আমাদের 8 দফা দাবি তাড়াতাড়ি মেনে নেয় এবং আমরা আমাদের কর্মস্থানে সকাল সকাল ফিরে যেতে পারি। এই অনুরোধ আমরা আমাদের কর্মকর্তার কাছে জানাচ্ছি। 8 দফা কি সে দাবিটা? 8 দফার মধ্যে আছে স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিভিন্ন অধিদপ্তরের সাথে একীভূত করার অপচেষ্টা বন্ধ করতে হবে। আর অবিলম্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর প্রস্তাবিত নিয়োগ বিধি আছে নার্সদের পরবর্তী উচ্চতর পদোন্নতি করতে হবে। আর হচ্ছে ডিপ্লোমা নার্সিং মিডওয়াইফারিকে সনদ স্নাতক পাস সম্মান দিতে হবে। বেসরকারি স্বাস্থ্যসেবা নার্সিং মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে নিয়োগ বিধি ও বেতন কাঠামো প্রণয়ন করতে হবে। নার্সিং মিডওয়াইফারি ঝুঁকি ভাতা প্রদান সহ নার্সদের উপর জোরপূর্বক স্বেচ্ছাচারী সরকারের চাপিয়ে দেওয়া নার্সিং ইউনিফর্ম পরিবর্তন করতে হবে। আর হচ্ছে শয্যা রোগী ও চিকিৎসক অনুপাত নার্স মিডওয়াইফারিদের পদসৃজন ও নিয়োগ দিতে হবে। 2 ঘন্টা করে থেকে শাটডাউন দিয়েছি 10টা থেকে 12টা পর্যন্ত। এর ভিতরে আমাদের যে সমস্ত রুগী খারাপ থাকবে, আইসিইউ সিসিইউ এরকম ইমার্জেন্সি কোনো কাজ থাকলে সেখানে আমার লোক আছে এবং যে কোনো কায়দায় আমরা সেখানে স্কার্ট তৈরি করে রেখেছি যাতে করে কেন খারাপ রুগী যাতে সেবা পায়। আর সমস্ত সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরে আজকের এই ডিসিশনের পরে, আজকের এই বিক্ষোভের পরে, আজকের এই শাটডাউনের পরে যদি আমাদের এই দাবি মেনে না নেওয়া হয়, আগামী 2 তারিখ থেকে সমস্ত বাংলাদেশে সমস্ত সরকারি বেসরকারি সমস্ত নার্সিং কলেজে সেবা দিয়ে বন্ধ করে দেওয়া হবে। কোনো সেবা পাবে না। আমরা হাসপাতাল চলুক, আমরা চাই না যে হাসপাতাল বন্ধ হোক। আমরা রুগী বান্ধব রোগ নার্সিংয়ের স্বতন্ত্র পেশা, এই নার্সিং স্বতন্ত্র পেশায় আমরা ফিরে যেতে চাই। আমাদের ন্যায্য দাবিগুলো যাতে আমরা ফিরে পেতে পারি, এই দাবি আমাদের সংস্কার পরিষদের কাছে। সংস্কার পরিষদ যদি আমাদের দাবি মেনে নেয়, আমাদের কার্যকর পুনরায় চালাবো আমরা ইনশাআল্লাহ।